বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রচিত হলো এক অভূতপূর্ব ও স্মরণীয় মহাকাব্য। দীর্ঘ ৩৫ বছরের একাধিপত্য ভেঙে দেশের মসনদে বসতে যাচ্ছেন একজন পুরুষ প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর এখন চারদিকে কেবলই পরিবর্তনের সুর। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২/৩ কাছাকাছি আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের চূড়ান্ত বৈধতা পেয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে বিএনপি ও তাদের মিত্র জোট ২১০টি আসনে বিজয় হয়েছে। এর ফলে দলটির কর্ণধার তারেক রহমানই হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এবারের নির্বাচনে রাজকীয় অভিষেক ঘটেছে তারেক রহমানের। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়েই তিনি বাজিমাত করেছেন। ঢাকা ১৭ এবং বগুড়া ৬ উভয় আসনেই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি প্রমাণ করেছেন তৃণমূলের উপর তার বিশেষ প্রভাব। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ১৯৯০-এর গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার শীর্ষবিন্দুতে নারীদের একচ্ছত্র আধিপত্য ছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পর্যায়ক্রমে দীর্ঘ সময় ধরে রাষ্ট্র পরিচালনা করেছেন। ইতিহাস বলছে সর্বশেষ ১৯৮৮ সালে এরশাদের শাসনামলে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ ৩.৫ দশক পর তারেক রহমানের মাধ্যমে সেই রেকর্ড ভাঙল বাংলাদেশ। বিশাল এই বিজয় সত্ত্বেও উদযাপনে ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি। রাজপথে বিজয় মিছিল না করার কঠোর নির্দেশনা দিয়েছে দলটি। জনদুর্ভোগ এড়াতে এবং অসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে নেওয়া হয়েছে ধর্মীয় কর্মসূচি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এই নিরঙ্কুশ জয়ের কৃতজ্ঞতা স্বরূপ শুক্রবার জুমা নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। শুধু মুসলিম সম্প্রদায় নয়, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জয় কেবল একটি দলের বিজয় নয়, বরং এটি দীর্ঘদিনের রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে ওঠার এক ইঙ্গিত। তারেক রহমানের নেতৃত্বে এই নতুন সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও সুশাসন নিশ্চিত করতে কতটা সফল হয় তার অপেক্ষায় এখন পুরো দেশবাসী। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।